সঠিক মতো ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা, কৃষক বন্ধুর টাকা, বার্ধক্য ভাতার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। তার অন্যতম কারণ হলো আপনার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক ঠিক মতো নাই, অর্থাৎ যেটাকে বলা হয় ডিবিটি লিঙ্ক। কোনো সরকারি প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না। তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের বইয়ের যে লিঙ্ক সেটা করাতেই হবে, তবে আপনি সরকারি প্রকল্পের টাকা আপনি পাবেন। তাই আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি প্রথমে দেখে নেন যে আপনার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। সেই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই আধার কার্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। আধার কার্ডের যে ওয়েবসাইট সেটা হলো uidai.gov.in, অথবা আপনি এই আধার এই পদে যদি লেখেন তাহলে প্রথমে আপনার কাছে এই ওয়েবসাইটটি চলে আসবে। তারপর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। আপনার কাছে আধারের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে আপনি নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। এইখানে দেখেন ডাউনলোড আধার কার্ড, অ্যাড্রেস আপডেট, লক আনলক বায়োমেট্রিক, এইভাবে নিচের দিকে এলে এইখানে দেখবেন যে ভিউ অল সার্ভিস বলে একটা অপশন পাবেন। এইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার কাছে আবার কিছু অপশন চলে আসবে। এইখানে দেখেন যে চেক আধার স্ট্যাটাস, তারপর চেক ব্যাংক সিট স্ট্যাটাস, অর্থাৎ এই যে অপশনটি দেখছেন আপনি চেক ব্যাংক সিডিং স্ট্যাটাস, এইখানে আপনি ক্লিক করবেন। এইখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডটি যুক্ত আছে কিনা। সেই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এইখানে দেখেন একটি অপশন পাবেন যে এন্টার আধার নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে। তারপরে এখানে দেখেন এন্টার ক্যাপচা, তাহলে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে বসাতে হবে। এরপর আপনার আধার কার্ডের সাথে মোবাইলের যে লিঙ্ক আছে সেই মোবাইলে আপনার কাছে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এসে কিন্তু বসাতে হবে। তাহলে আমি প্রথমে গেছি আমার আধার নাম্বারটা দিয়ে আমি দেখে নিচ্ছি যে আমার ব্যাংকের বইয়ের সাথে এই আধার লিঙ্ক করা আছে কিনা। আমি আমার আধার নাম্বারটা বসিয়েছি এবং ক্যাপচার নাম্বারটা বসিয়েছি। এরপর আপনাকে কি করতে হবে, এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। মোবাইলে যে ওটিপিটি এলো সেটা আমরা এখানে বসে দিলাম এবং এইখানে দেখেন লগ ইন অপশন আছে, এই লগ ইন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার যা ডিটেলস, এই ডিটেলস কিন্তু এখানে শো করবে। দেখেন আমার ব্যাংকের বইয়ের সাথে আধার লিঙ্ক আছে কিনা তার এখানে আমরা ডিটেলসটা দেখতে পাবো। এইখানে একটু যদি ভালো করে লক্ষ্য করেন, এইখানে দেখেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এইখানে দেখেন অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমি যে ব্যাংকের সাথে আমার লিঙ্ক আছে সেটা দেখেন এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, অর্থাৎ আমি দেখে নিতে পারলাম যে আমার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডটি লিঙ্ক আছে, অর্থাৎ যেটাকে আমরা ডিবিটি লিঙ্ক, সেই ডিবিটি লিঙ্কটি করা আছে। এছাড়াও আপনি আরো একটি ওয়েবসাইট আছে সেখান থেকেও দেখতে পারেন ব্যাংকের বইয়ের সাথে এই ডিবিটি লিঙ্ক আছে কিনা। আপনি আপনার ব্যাংকের বইয়ের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা আপনি এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট থেকেও দেখতে পারেন। এনপিসিআই, আপনি যদি এনপিসিআই লিখেন তাহলে প্রথমে এই যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এনপিসিআই যে মেন পেজ সেই মেন পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এইখানে দেখেন এখানে দেখেন থ্রি ডট আছে, এইখানে আপনি কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন যে কাস্টমার যে আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এতগুলো অপশন পেয়ে যাবেন। তাহলে এদের মধ্যে একটি অপশন পাবেন দেখেন ভারত আধার সিডিং এনেবল বেস, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনি আধার নাম্বার দিয়ে আপনার ব্যাংকের বইয়ের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আমরা জানতে পারবো। এবার এই পেজ খোলার পর দেখেন এখানে কতগুলো অপশন আছে। প্রথমে যে অপশনটি আছে আধার সিডিং অর ডিসিডিং, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডটি আধার কার্ডের সাথে ব্যাংকের বই নিজে নিজেই যুক্ত করতে পারবেন। তারপর এখানে অ্যাকাউন্ট ডিটেলস, তারপর আধার ম্যাপ স্ট্যাটাস, তাহলে এখান থেকে আপনি দেখে নিতে পারেন, অর্থাৎ লাস্ট অপশন থেকে আপনি নিজে নিজেই চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের বইটি লিঙ্ক আছে কিনা। তাই আমরা প্রথমে চেক করে নিব যে আমার আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিঙ্ক আছে কিনা। তারপর আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের বইটি লিঙ্ক করতে পারবেন। শেষ যে অপশনটি দেখালাম সেই এই অপশনে আমরা ক্লিক করব।
এই অপশনে ক্লিক করলে আপনার কাছে আপনার আধার নাম্বারটা চাইবে, তাই আপনি এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেন। আপনি আপনার আধার নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি এখানে দিবেন। তারপর চেক স্ট্যাটাস করলে আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, যে ওটিপিটি এসে সেখানে দিয়ে দিলাম। এভাবে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনার যে ডিটেলস এই ডিটেলসটা কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডটি লিঙ্ক আছে কিনা এইখানে দেখেন আপনি দেখতে পাবেন। এইখানে দেখেন যে ম্যাপিং স্ট্যাটাস অর্থাৎ ইনেবল ফর ডিবিটি, অর্থাৎ আমার আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিঙ্ক আছে। তারপর দেখেন কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটাও দেখে দিচ্ছে এবং লাস্ট আপডেট কবে হয়েছিল সেটাও এখানে দেখে দিয়েছে। তাহলে আপনিও এইভাবে আপনার ব্যাংকের বইটি ডিবিটি লিঙ্ক আছে কিনা আপনি চেক করে নিতে পারেন। এবার আমরা দেখাবো আপনার যদি ব্যাংকের বইটি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি কি করতে পারবেন। এর মধ্যে আপনাদের বলে রাখি, আপনারা যদি অনলাইনে নিজে থেকে না করতে পারেন তাহলে আপনি ব্যাংকে গিয়েও এই ডিবিটি লিঙ্ক করতে পারেন, আর আপনি যদি অনলাইনে পারেন তাহলে এইভাবে করে নিতে পারেন। এবার আমরা দেখে নেব যে আপনার ব্যাংকের বইটি কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন। দেখেন সেই অপশনে আমরা চলে এলাম, অর্থাৎ এই অপশনে আমরা ক্লিক করব যে আধার সিডিং অ্যান্ড রিসিডিং। এখান থেকে আপনি আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের বইটি লিঙ্ক করতে পারবেন। তো আমরা ক্লিক করে দিলাম। এবার দেখেন এখানে যে অপশনগুলো চাইছে সেটা একবার আমরা দেখে নেব। প্রথমে আপনাকে কি দিতে হবে, আধার নাম্বারটা দিতে হবে, তারপর দেখা আছে সিডিং এবং ডিসিডিং। তাহলে আমরা চুজ করব কি এই যে সিডিং, এই সিডিংটি অর্থাৎ আমরা যুক্ত করতে চাই। তারপর যে অপশনটি আছে অর্থাৎ আপনি কোন ব্যাংকের সাথে যুক্ত করতে চান সেইটা। তারপর দেখেন এখানে কি আছে যে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপর দেখেন আবার এখানে কনফার্ম যে অ্যাকাউন্ট, সেই কনফার্ম অ্যাকাউন্ট দিতে হবে। তারপর এখানে যে চেক বক্স আছে এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে। করার পর আপনাকে এখানে ক্যাপচা কোডটা দিতে হবে। সাবমিট করলেই আপনি আপনার ব্যাংকের যে বই সেটি আধার কার্ডের সাথে যুক্ত করে নিতে পারবেন। তাহলে এইভাবে আপনি নিজেও আপনি ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড যুক্ত করতে পারবেন। আপনি যদি নিজে না পারেন তাহলে আপনি যে ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে চান সেই ব্যাংকে গিয়ে সেখানকার যে আধিকারিক আছে সেই আধিকারিকটাকে বললে তারাও আপনার এই কাজটি করে দেবে। তাই আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।